আজকের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ হল ইরান জ্বলছে প্রতিবাদে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ, ট্রাম্পের হুঁশিয়ারি ও রক্তাক্ত দমন। লাইভ আপডেট তুলে ধরব আজকে, তো শেষ পর্যন্ত দেখতে থাকুন। ইরানে চলমান সরকার বিরোধী আন্দোলন ক্রমেই আরও ভয়াবহ আকার নিচ্ছে। দেশজুড়ে টানা বিক্ষোভ, অর্থনৈতিক বিপর্যয়, কূটনৈতিক উত্তেজনা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় পরিস্থিতি চরম অস্থির হয়ে উঠেছে। এই মুহূর্তে ইরান পরিস্থিতির সর্বশেষ সব গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরা হল। যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ খোলা রাখার কথা স্বীকার ইরানের। সোমবার ইরান জানিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের যোগাযোগের চ্যানেল এখনও খোলা রয়েছে। ইরানের বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে প্রয়োজনে বার্তা আদান প্রদান হচ্ছে। এছাড়াও সুইজারল্যান্ডের মাধ্যমে ঐতিহ্যবাহী মধ্যস্থতাকারী চ্যানেলও সক্রিয় রয়েছে। নির্বাসিত যুবরাজ রেজা পাহলভির ট্রাম্পকে বার্তা। নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক বার্তায় বলেন, ইরানের মানুষ জানে আপনি তাদের পাশে আছেন, আপনি ওবামা বা বাইডেনের মতো তাদের পরিত্যাগ করবেন না। এই সন্ত্রাসী শাসনের পতনের পর ইরান হবে আপনার শান্তি ও সমৃদ্ধির সবচেয়ে শক্তিশালী অংশীদার। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ট্রাম্পকে কড়া হুঁশিয়ারি। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেন, এসে দেখুন কিভাবে আমরা এই অঞ্চলে আপনার সব ঘাঁটি ধ্বংস করব। এসে দেখুন কিভাবে ইরানের রক্ষকরা আপনাকে আমেরিকার ইতিহাসে পুড়িয়ে দেবে। বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর অভিযোগ। ফক্স নিউজের সাংবাদিক ট্রে ইংস্ট জানান, ইরানের ভেতরের একটি সোর্সের সঙ্গে তার কথা হয়েছে, যারা জানিয়েছে বিক্ষোভ এখনও চলছে এবং নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সরাসরি গুলি ব্যবহার করছে। তবে তিনি বলেন, দেশটির ভেতর থেকে নির্ভরযোগ্য ও যাচাইযোগ্য তথ্য পাওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। তেহরান থেকে দূতাবাস কর্মী সরাল ফ্রান্স। ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফ্রান্স তেহরানে অবস্থিত তাদের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কূটনৈতিক কর্মীদের সরিয়ে নিয়েছে। ইউরোপীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে, নিরাপত্তাজনিত ঝুঁকির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। লন্ডনে ইরানি দূতাবাস ঘিরে উত্তেজনা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সতর্ক করে বলেছেন, লন্ডনে ইরানি পতাকা নামিয়ে ফেলার ঘটনার পর তেহরানও তাদের যুক্তরাজ্য দূতাবাসও খালি করার কথা ভাবতে পারে। তিনি ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী ইভেট কুপারকে দূতাবাসের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে একজন জরুরি পরিষেবার কর্মীর ওপর হামলার অভিযোগে আটক। ট্রাম্পের সামরিক হুঁশিয়ারি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, ট্রাম্প কূটনীতিকে প্রাধান্য দিলেও প্রয়োজনে মার্কিন সেনাবাহিনীর প্রাণঘাতী শক্তি ব্যবহার করতে দ্বিধা করবেন না। তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ কী হবে তা একমাত্র প্রেসিডেন্ট ট্রাম্পই জানেন। ইরানের মুদ্রা রিয়াল কার্যত মূল্যহীন। ইরানের অর্থনীতি চরম সংকটে। বর্তমানে $1 মার্কিন কিনতে লাগছে 11,37,500 ইরানি রিয়াল। ইউরো ও ডলারের বিপরীতে 1 রিয়ালের মূল্য কার্যত শূন্যে নেমে এসেছে, যা দেশজুড়ে বিক্ষোভের অন্যতম বড় কারণ। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, যে কোনো দেশ যদি ইরানের সঙ্গে ব্যবসা করে তবে যুক্তরাষ্ট্র তাদের সব বাণিজ্যের উপর 25% শুল্ক আরোপ করবে। তিনি একে চূড়ান্ত ও অপরিবর্তনীয় সিদ্ধান্ত বলে উল্লেখ করেন। ট্রাম্প দাবি করেছেন, বিক্ষোভে মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার মধ্যেই ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইছে। অধিকার সংগঠনগুলোর মতে এখন পর্যন্ত অন্তত 599 জন নিহত হয়েছে। ওমানের পররাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক তেহরান সফরও সম্ভাব্য গোপন কূটনীতির ইঙ্গিত দিচ্ছে। সরকারি ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও কিছু ইরানি নাগরিক স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে যোগাযোগ বজায় রেখেছেন। বিশেষ করে সীমান্ত ও পশ্চিমাঞ্চলে এই সংযোগ এখনও কাজ করছে। হোয়াইট হাউসে কূটনীতি বনাম যুদ্ধ বিতর্ক। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সহ শীর্ষ কর্মকর্তারা সামরিক হামলার আগে কূটনীতিক সমাধানের পক্ষে মত দিচ্ছেন। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সব ধরনের বিকল্প কূটনীতি থেকে সামরিক পদক্ষেপ টেবিলে রয়েছে। চীনের কড়া আপত্তি। ট্রাম্পের শুল্ক হুঁশিয়ারির তীব্র বিরোধিতা করেছে চীন। বেইজিং জানিয়েছে, একতরফা নিষেধাজ্ঞা ও লং আর্ম জুরিসডিকশন তারা মানে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে। সুইডেনের নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ।
সুইডেন সরকার তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগ করার নির্দেশ দিয়েছে এবং সর্বোচ্চ পর্যায়ের ভ্রমণ সতর্কতা জারি করেছে। বিক্ষোভের সঙ্গে যুক্ত যুবকের মৃত্যুদণ্ডের দিন ধার্য হয়েছে ১৪ জানুয়ারি। ২৬ বছর বয়সী ইরফান সুলতানির মৃত্যুদণ্ড কার্যকরের দিন ধার্য হয়েছে ১৪ জানুয়ারি। অধিকার সংগঠনগুলোর দাবি, তিনি ন্যায্য বিচার ও স্বাধীন আইনজীবীর সুযোগ পাননি। এটিকে চলমান আন্দোলনের সঙ্গে যুক্ত প্রথম মৃত্যুদণ্ড হিসেবে দেখা হচ্ছে। ডিসেম্বর ২৮ থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন তৃতীয় সপ্তাহে। ৫০০রও বেশি মানুষ নিহত, ১০,০০০-এর বেশি আটক, দেশজুড়ে ইন্টারনেট ও ফোন পরিষেবা বন্ধ। মুদ্রা ধস, নিষেধাজ্ঞা ও রাজনৈতিক দমনপীড়নের বিরুদ্ধে ইরান আজ এক ঐতিহাসিক সংকটের মুখে। ইরানে পরিস্থিতি অতি অসংলগ্ন এবং বিপজ্জনক। যে কোনো ভ্রমণ বা সামাজিক কার্যক্রম সীমিত করা উচিত। খবর এবং অফিসিয়াল নির্দেশনা মনোযোগ দিয়ে অনুসরণ করুন।